শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী 9ই ভাদ্র। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, ভগবান কৃষ্ণের জন্ম আপনারা সবাই জানেন ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্ম নিয়েছিল। শুনবেন ভালো করে, কৃষ্ণ জন্ম নিয়েছিল, কৃষ্ণের কথা একটু জানতে পারবেন। 9ই ভাদ্র সোমবার দিন পড়ছে। এই সোমবার দিন কি হবে? 9ই ভাদ্র সোমবার দিন পড়ছে। তো সোমবার দিন দেখবেন স্মার্ত মত আর গোস্বামী মত। প্রথম দিনটা স্মার্ত মতে আর দ্বিতীয় দিনটা গোস্বামী মতে। আপনারা যে যেটা পালন করতে পারেন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবেন। তবে আপনাদের বলে রাখি, সকালবেলায় ঘুম থেকে উঠে গোপাল যারা বাড়িতে রেখেছেন গোপালের পুরনো জামা পরিবর্তন করুন, নতুন জামা কিনে এনে গোপালকে পরিয়ে দিন, স্নান করান পঞ্চামৃত দিয়ে, সেদিন উপবাস থাকুন, গোপালের ভোগ টোক দিন, তুলসী পত্র দিয়ে একটু জীবনে আনন্দ করুন, কৃষ্ণ জন্মাষ্টমী পালন করুন। আপনারা দেখবেন মায়েরা একাদশী 12 মাসে 24টা আছে, তার চাইতে দেখবেন আরো কটা উপবাস করতে হয়। কি কি বলুন তো? শাস্ত্র বলে দিয়েছে কি কি না, কৃষ্ণের জন্মাষ্টমী, রাম নবমী, রাধা অষ্টমী, আর দেখবেন নৃসিংহ চতুর্দশী, এগুলো কিন্তু পালন করতে হয় একাদশী ছাড়াও। এগুলো পালন করলে কিন্তু মঙ্গল হয়। তাই আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অবশ্যই পালন করবেন। কার কারাগারে জন্ম নিয়েছিল? কংসের কারাগারে জন্ম নিয়েছিল মায়েরা। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। তাহলে বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় আর ছেলে যদি অসুর হয়, তাহলে কিন্তু একটু জানতে হবে ছেলের কিন্তু জন্মের দোষ আছে। তার একটা প্রমাণ দেখে নিন আপনারা। উগ্রসেন খুব কৃষ্ণ ভক্ত মানুষ, কিন্তু তার ছেলে কংস তাকে কৃষ্ণ ভজন করতে দেয় না। কেন? সে কিন্তু কৃষ্ণ বিরোধী। কেন হয়ে গেল? খুব সূত্র শুনে একবারে শাস্ত্রের কথা শুনে নেবেন। কংসের মায়ের পেটে যখন বাচ্চা ছিল, মানে কংসের মায়ের পেটে যখন কংস জন্ম নেবে তার আগে, তার গর্ভে যখন আসেনি, তখন তার মা বনের মধ্যে বিচরণ করছিলেন। আর সেই সময় দ্রুমিল নামক এক রাক্ষস উগ্রসেনের রূপ ধারণ করে তার সঙ্গে মিলিত হয়, আর তারই ঔরসে জন্ম হয় কংসের। দ্রুমিল নামক ওই অসুরের, দ্রুমিল নামক দৈত্যের ঔরস থেকে জন্ম হয়েছে বলে কংস এমন অত্যাচারী হয়েছে। আমি আপনাদের বারবার বলবো, এই কংস তার একমাত্র বোন, মানে তার কাকার মেয়ে দৈবকী, দৈবকীর বিয়ে দিচ্ছে কার সঙ্গে? বসুদেবের সঙ্গে মায়েরা। কিন্তু শুনে নেবেন, বোনের বিয়ে দিচ্ছে, আনন্দ করে নিয়ে যাচ্ছে, হঠাৎ আকাশবাণী হলো, কংস যে রথের রজ্জু ধরে ধরেছিল যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমায় বধিবে পরাবে। যাকে তুমি এত সুন্দর করে আনন্দ করে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছ, তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। নিয়তির কথা শুনে চমকে গেল কংস, চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমার নাম ধরে ডাকছো? একবার নিচে নেমেছো। বলে, আমি নিয়তি। মায়েরা সবাই লক্ষ্য করো, দৈবকী চুলের মুঠি ধরে রথ থেকে নামানে। আমি তোমাকে কি করবো জানো? গাছে ফল ধরবার আগেই আমি গাছটাকে সমূলে উৎপাদন করে দেবো। দৈবকী যখন মারতে গেল, উদ্যত হলো কে? কংস। তখন বসুদেব মহারাজ কি করলেন? সবাই তাকান মায়েরা, কংসের হাত ধরে বললেন, তুমি তো রাজা কংস, তোমার এত দাপট আছে, সবাই তোমাকে ভয় করে, আর তুমি নিয়তির কথা শুনে তোমার বোনকে তুমি হত্যা করছো, এ তুমি কি করছো? কথা দিলাম তুমি যদি মেনে নাও। বলে কি না, আমার স্ত্রীর অষ্টম গর্ভের সন্তান যদি তোমার হত্যাকারী হয়, আমি কথা দিলাম 8টি সন্তান তোমার হাতে আমি তুলে দেবো। মায়েরা, কংস বলল, তোমাদের আর আমি যেতে দেবো না, আমার কারাগারে তোমাদের আবদ্ধ করব। সবাই তাকান, কংসের কারাগারে আবদ্ধ করলেন কাকে? বসুদেব এবং দেবকী। 6টি সন্তান পরপর হলো, আর প্রত্যেকটি সন্তানকে কংসের হাতে তুলে দিল, আর কংস আছাড় দিয়ে তাদের মেরে দিল। 7ম সন্তানকে বলুন তো? অনন্তদেব বলরাম। আর 8ম সন্তানকে? ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, কংস তখন ভয় খেয়ে গেছেন। প্রচন্ড বৃষ্টি মায়েরা, ভাদ্র মাসে কৃষ্ণ জন্মাষ্টমী তিথি, প্রচন্ড বৃষ্টি। গভীর রাত্রিতে জন্ম নিলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, একদিকে দেবকীকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। একদিকে বসুদেবকে কি করেছে? শিকল দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু বাঁধলে কি হবে? হঠাৎ একটা আলো কোথা থেকে এসে বসুদেবের শরীর থেকে গিয়ে একবারে দেবকীর শরীরের মধ্যে মিশল, আর দেবকীর সন্তান কৃষ্ণ জন্ম নিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, যখনই কৃষ্ণ জন্ম নিল তখন কিন্তু মায়ের স্তনদুগ্ধ পান করল না। কেন? ভগবান
যে যেমন অপরাধ করে তাকে সেরকম শাস্তি দেয়। দেবকী কেঁদে কেঁদে বলছে, আরে তুই আমার সন্তান হয়ে আমার স্তন দুগ্ধ পান করলি না কেন? মা তোমার মনে পড়ে? বলে কি? ত্রেতা যুগে রাম অবতারে আমি ছিলাম রাম, তুমি ছিলে কৈকেয়ী মাতা। আমি 14 বছরে বনবাসে গেলাম তোমার জন্য, কিন্তু শোনো, যখন কৌশল্যা মা আমাকে এক বাটি দুধ আমার মুখে তুলে দিচ্ছিল, তখন তুমি সেই দুধের বাটিটা মাটিতে ফেলে দিয়েছিলে। আমি সেই দিন বলেছিলাম, মা তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে ফেলে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব। যে যেমন অপরাধ করবেন তার সেরকম শাস্তি কিন্তু তৈরি হয়ে আছে। ওই জন্য বারবার বলবো, কীর্তন শুনবেন, মন দিয়ে শুনবেন, হৃদয়ে গেঁথে নিয়ে যাবেন, আপনার জীবন সুন্দর হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, দৈবকীর তালে স্তনদুগ্ধ যে মাটিতে পড়ে যাবে, তার জন্য কৃষ্ণকে জিজ্ঞেস করলো। দেখবেন মায়েরা, কোন মেয়ের বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা যদি মরে যায়, তাহলে কি হয় বলুন তো? তার স্তনদুগ্ধ আপনা আপনি মাটিতে পড়ে, আপনা আপনি আঁচলে পড়ে। কিংবা দেখবেন কেউ কোনো ছেলেকে যদি, কোনো বাচ্চা যদি জন্ম নেওয়ার পর কেউ তুলে নিয়ে চলে যায়, তবে তার মায়ের স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো দেবকী বলছে, আমার যে স্তনদুগ্ধ মাটিতে ঝরে পড়বে, এর থেকে কি হবে? বলছে, মা তোমাকে কথা দিলাম, আগামী দা পরে আমি কৃষ্ণ হলাম, আগামী আমি কলিতে কি হব? আমি গৌর হব। তবে যে মাটিতে তোমার স্তনদুগ্ধ পড়লো, তার থেকে চিড়ের মালসা তৈরি হবে। চিড়ের মালসা যে মাটি, ওই কার স্তনদুগ্ধতেই হয়েছে? না, দৈবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছে, তার থেকে চিড়ের মালসার মাটি তৈরি করে হয়েছে। প্রত্যেকটি কথার কিন্তু যুক্তি আছে। মায়েরা, কৃষ্ণ যখন জন্ম নিল, তখন বাবা মায়ের কত আনন্দ হলো, গোটা গোকুলের লোক আনন্দে ভরপুর হয়ে গেল। কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। কৃষ্ণ জন্ম নিয়ে নিল, কারাগার আলো হয়ে গেল। ও মায়েরা, কংসের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই, কারাগারটা অন্ধকার ছিল। যখন জন্ম নিল, কারাগার আলো হয়ে গেল। এ কথা জেনে নিন যে আপনার হৃদয় কারাগারটা অন্ধকার ততক্ষণ যতক্ষণ আপনি হরিনাম না শোনেন। আর হরিনাম যখন শুনবেন, তখন আপনার হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যাবে। তাই যারা কৃষ্ণ নাম হরিনাম মন দিয়ে শুনবেন, তাদের হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। আর যারা এখন হরিনাম শোনেননি বা শোনেন না ভাবছেন, তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যাবে। আমি আপনাদের বলবো, কীর্তন চলাকালীন অন্য কোথাও তাকাবেন না, একবারে অন্যদিকে তাকাবেন না। যিনি চঞ্চল মনের হবেন, তার সন্তান সন্ততি প্রত্যেকজন চঞ্চল মনের হবে। শেষে মা যেন সন্তানকে দায়ী না দেয়, যা তুই খুব চঞ্চল, কারণ তোমার জন্য কিন্তু হচ্ছে। এই জন্য মন দিয়ে শুনে নিন, যে যেখানে বসে আছেন, হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন একজন ডিস্টার্ব দিলে পাশের জন্য অসুবিধা হয়, এই কথা মাথায় রাখতে হবে, তবে ঠিক থাকবে। বাচ্চাদের মোবাইল দেওয়া বন্ধ করুন, বাচ্চাদের মানুষ করবেন, মোবাইল দেওয়া বন্ধ করুন, সবার কাছে নিবেদন। হরে কৃষ্ণ। এই যে আমরা, উনি দেহ রেখেছেন, কিছু মনে করবেন না। আপনারা সব মরবেন তো নাকি না চিরকাল বেঁচে থাকবেন? কোনটা? যদি তাই হয়, তাহলে মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়, বড় হরি হরি বল বলে, তখন দেখবেন আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে। কিভাবে বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। এটা কিন্তু পরিষ্কার আমরা ভাবি। মৃতদেহ যখন যাচ্ছে দরজা দিয়ে, তখন আপনি কি ভাবেন? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মাচায় দুলতে দুলতে গেলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন যে আমাকে দেখে শিখে নাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমিও একদিন হেলতে দুলতে চলবে। শাস্ত্র বলল, দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেয়। কথাগুলো মন দিয়ে শুনবেন। যেমন আপনি কাপড় পরেছেন, বস্ত্র পরেছেন, যা কিছু পরেন, ওটা যখন জীর্ণ হয়ে যায়, ওই কাপড়টাকে ত্যাগ করে নতুন কাপড় পরেন। আমাদের দেহ থেকে আত্মা চলে যায় কখন বলুন তো? যখন আমাদের দেহ জীর্ণ হয়ে যায়। সংসার ছেড়ে সবাইকে চলে যেতে হবে। যারা এসছেন তাদেরকে যেতে হবে, আগামীতে যারা আসবে তাদেরকে যেতে হবে। ইতিমধ্যে যারা এসছিলেন সবাই চলে গেছেন। আপনার দাদু ঠাকুমার ছবিটা দেখুন, দেওয়ালে টাঙানো আছে। তিনিও দেখতে সুন্দর ছিলেন, তিনিও ভালো ছিলেন। তাকে দেখুন, সেও চলে গেছে। আপনি যতই মনে করুন আমি সুন্দর কি খারাপ, সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই জন্য বারবার বলবো, মৃত্যুর সময়, মৃত্যুর পরে দেখবেন আমাদের সৎ কাজ হয় তিন ভাবে। এদিকে সৎ কাজ হয় কি তিন ভাবে? কি কি? একটা হচ্ছে দেখবেন অগ্নি সৎকার, আর একটা হচ্ছে সলিল সমাধি, আর একটা হচ্ছে মৃত সমাধি। ও মায়েরা, আমাদের এখানে কেউ যদি মারা যায়, শ্মশান ঘাটে গিয়ে আমরা কি করি? তার শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিই শ্মশানের চিতাতে। কিন্তু দেখবেন শ্মশানের চিতাতে যখন মৃতদেহটাকে শোয়ানো হয়, আমার মা হোক আর বাবা হোক, তখন দেখবেন চিতাতে যখন আগুনটা দেব, তখন 3 বার পরিক্রমা করা হয়। এই পরিক্রমা করার সময় একটা সুন্দর কথা আছে, এটা আমরা কেউ বুঝিও না, কেউ বলিও না, কিন্তু শাস্ত্র বলছে বলতে হয়। আর যদি বলতে হয় আমরা বুঝি না।
বাবা চিতাতে শুয়ে আছে, আমি 3 পাক ঘুরলাম, অগ্নিটাকে নিয়ে দিয়ে দিলাম, চলে এলাম, বুঝলাম না। শাস্ত্র বলছে যখন আপনি বাবা বা মা চিতাতে শুয়ে থাকবে, আপনি যখন আগুনটা দেবেন 3 বার ঘুরবেন, তখন আপনাকে এই প্রার্থনা করতে হবে, হে অগ্নিদেব, আমার বাবা চলে গেলেন, তা তুমি যেন কৃপা করে আমার বাবাকে গোবিন্দের চরণে সমর্পণ করে দিও। আমার মা চলে গেলেন, তাকে যেন কৃপা করে তোমার চরণে সমর্পণ করে দিও। এই অগ্নিদেবের কাছে প্রার্থনা করতে হয়, এটা আমাদের নিয়ম, কিন্তু আমরা কিন্তু করি না, কেউ করি না। এবং শুধু এটা নয়, এরপরে বলতে হয় আগামীতে আমাকেও এখানে আসতে হবে, যেন আমিও গোবিন্দ চরণ লাভ করতে পারি। মানে আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে আমিও কিন্তু একদিন এখানে আসবো। কি সুন্দর মানে আমাদের তত্ত্ব আছে, কিন্তু আমরা কেউ বুঝি না। আর একটা হচ্ছে কি মৃত সমাধি, মানে দেখবেন যারা একটু বৈষ্ণব মানুষ হয়, ভক্ত মানুষ হয়, তাদেরকে দেখবেন আগুনে পোড়ানো হয় না, জলে ভাসিয়ে দেওয়া হয় না, তাদেরকে দেখবেন যে অবস্থায় মালা জপ করছিল তিলক নিয়ে, সেই অবস্থায় তাদের সলিল সমাধি দেওয়া হয়। আহা, তাদের মৃত সমাধি, হ্যাঁ, মাটিতে সমাধি দেওয়া হয়, গর্ত ফুটে। আর একটা হচ্ছে সলিল সমাধি, এটা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে হয়। কিরকম না, দুটো নৌকার মাঝে, একটা নদীতে দুটো নৌকার মাঝে মৃতদেহটাকে বাক্সের ভেতরে ভরে দেওয়া হলো। দুটো নৌকা চলতে লাগলো, মাঝখানটাতে মৃতদেহটা বাক্সে ভরা রইলো, মাঝ নদীতে গিয়ে দুটো নৌকা আলাদা হয়ে গেল, আর বাক্সটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি, যেটা দেখবেন ভারতবর্ষের উত্তরে আপনারা গেলে এটা দেখা যায়। আমাদের কিন্তু এটা নেই। তা যাই হোক, চলে আমাদের যেতে হবে। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে বলে রয়ে, জীব একবার হরি বল বল। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিলেন। তিনি এলেন কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে, যেদিন আপনারা রং খেলায় ব্যস্ত থাকেন, হোলি খেলায় ব্যস্ত থাকেন, সেদিন প্রভু এলেন। যেদিন মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে, সেদিন 3টে গ্রহণ হয়েছিল। প্রশ্ন করবেন 3টে গ্রহণ কি? আকাশে চন্দ্রগ্রহণ, গঙ্গার ঘাটে ভক্তদের হরিনাম গ্রহণ, আর মহাপ্রভুর জন্মগ্রহণ। মহাপ্রভু জন্ম নিয়েছিল একটা গাছের তলায়, আতুর ঘর যাকে বলা হয়। সেই গাছটির নাম হচ্ছে নিম বৃক্ষ, নিম গাছ। এখন নিম গাছের নিচে আতুর ঘরটা সচিমাতা করলেন কেন? একটাই কারণে, নিম নাকি তেতো, অবশ্যই তেতো আপনারা জানেন, তাই জমেরও তেতো হবে। যখন নিমাই জন্ম নিয়েছিল ছোটবেলায়, তখন কোনো সারা শব্দ ছিল না, যেন মনে হচ্ছে বাচ্চাটা মরে গেছে। প্রথম অবস্থায় সবাই ভাবছে বাচ্চাটা মারা গেছে। আস্তে 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 বাচ্চাটা ধীরে ধীরে হাত পা নাড়াচাড়া করে, শ্বাস নেয়, তখন সকলের মনে আনন্দ হয়। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছিল বলে সচিমাতা নাম রেখেছিল নিমাই। তিনি যখন উপবিত মানে পইতে হয়েছিল তার, তখন তার নাম হয়েছিল গৌরহরি। আর তার বাবা জগন্নাথ মিশ্র নাম রেখেছিলেন কি? গৌরাঙ্গ। গৌরাঙ্গ কেন? কাঁচা সোনার মতো গায়ের রং, তিনি হলেন গৌরাঙ্গ। সন্ন্যাস নেবার পর তার নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মাঝে কৃষ্ণ নামের চৈতন্য দান করবেন, তিনি শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। একবার জোরে বলুন, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু কি? যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা জোরে আশা করছিলাম। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু কি? শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু কি? গৌরচন্দ্রিকা বেশিক্ষণ বৃদ্ধি করবো না, ধীরে গৌরচন্দ্রিকা বেশিক্ষণ বৃদ্ধি করবো না। শুধু আপনাদের সংক্ষেপে বলতে চাই যে কীর্তন যখন শুনবেন, আপনি বাড়িতে একটা চাপা কল করবেন, তার জন্য যদি এইখানে একবার গর্ত করেন, ওখানে গর্ত করেন, তাহলে আপনার হবে না। একটা নির্দিষ্ট জায়গাতে আপনাকে গর্ত করতে হবে, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। ঠিক সেরকম মনটাকে যদি কেউ চঞ্চল করে দেয়, একবার এখান একবার ওখান, তাহলে কিন্তু আপনার ভগবান ভজনা হবে না। কেন? ভগবান বলেছেন, মন মনা মত ভক্ত, তোমার কাছে কি আছে আমি তা দেখবো না, কটা আপেল দিলে কটা লেবু দিলে, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা। এই জন্য আজকে হরিবাসরে এসছেন ভগবানকে মনটা দেওয়ার জন্য। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন আপনি ঘুমাচ্ছেন, সংসারে কর্ম করছেন, কিন্তু একটা দিন সুযোগ যখন পেয়েছেন, গোবিন্দ দিয়েছে, এই দিনটা সুযোগ হারাবেন না। আপনার কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করুন। আপনার বাচ্চা যদি খুব চঞ্চল হয়, আপনি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে স্নান করিয়ে 10টার পরে একটুখানি বাতাসা আর তুলসী পত্র, জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে একটা তুলসী পত্র বাতাসা দেবেন। 1 বছর দেবেন,
আপনার বাচ্চা আস্তে আস্তে শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে। আপনি গর্ব করে বলতে পারবেন যে আমার ছেলে মেয়েকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করে গেলাম। ছেলের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু রাখবেন, কিন্তু মাথায় রাখতে হবে ছেলের জন্য টাকা পয়সা রাখাটা বড় কথা নয়, ছেলেকে আমি কেমন তৈরি করে গেলাম এইটাই বড় কথা। আপনি ছেলেকে কয়েক কোটি টাকার মালিক করে দিলেন আর নেশা করে সব উড়িয়ে দিল, আপনি মৃত্যুর পরও শান্তি পাবেন না। কিন্তু আপনি ছেলের জন্য টাকা রাখলে, ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, শিক্ষিত হয়, পড়াশোনা করে কিছু করতে পারে, তাহলে দেখবেন আপনার ছেলে আপনার জন্য কিছু করছে। এই জন্য পুত্র কেন হয়? পুত নামক নরক থেকে মা বাবাকে উদ্ধার করে, এর জন্য পুত্র আহ্বান করে প্রত্যেকে। আর গোবিন্দের কৃপায় যদি আপনারা পুত্র কন্যা পেয়েছেন, আপনাদের কাছে নিবেদন রইল এই বাতাসা প্রসাদটি কীর্তনের শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা হাতে করে নিয়ে যাবেন, আপনাদের লক্ষ্মী মন্দিরে খুব যত্ন করে রেখে দেবেন। প্রশ্ন করবেন আপনি 1 বছর দিতে বললেন, এইটুকু বাতাসা একটা ভাগে পাবো, আমি 1 বছর দেবো কি করি? আপনি হরির লুট দেবেন বাড়িতে বৃহস্পতিবার দিন, দেওয়ার পরে এই বাতাসাটা ওই হরিলুটে বাতাসাতে মিশিয়ে দেবেন, 1 কৌটো করে রাখবেন। প্রতি বৃহস্পতিবার আপনার বাচ্চাকে দেবেন। ঠাকুমা হন নাতিকে দিন, নাতনিকে দিন, আপনি মা হন ছেলে মেয়েকে দিন। দেখুন 1 বছরের মধ্যে পরিবর্তন হয় কিনা। এই কীর্তন শোনার পর ইউটিউবের মাধ্যমে প্রচুর ভক্ত ভক্তিমতী মায়েদের আহ্বান যে আমরা যথোপযুক্ত সুন্দরভাবে করেছি আপনার কথা মতো, এবং ফল কিন্তু আমরা পেয়ে গেছি। আপনারাও নিশ্চয়ই ফল পাবেন যদি আপনারা এক মনে করতে পারেন। এই প্রসাদটি কীর্তনের শেষে আপনারা সকলে পাবেন এবং গোটা গোটা পাবেন। কেউ যদি 2টো পেয়ে যান হরিলুট দেওয়ার পর, তাহলে পাশের জন যে পায় না তাকে একটা আপনি দেবেন, অর্ধেকটাও দেবেন, কারণ একা নিয়ে যাবেন না, সবাইকে দিয়ে যাবেন। এতে কিন্তু আপনার ছেলে মেয়ের মঙ্গল হবে। আর একটা উপায় আছে, বাড়িতে খুব অসুস্থ ব্যক্তি, বহুদিন ধরে অসুস্থতা আছে, সেই দিয়ে তুলসী পত্র দিয়ে বাতাসা দিয়ে জয় গোপীনাথ বলে খায়, অনেকটা কষ্ট কিন্তু তার দূর হয়। এর অনেকগুলো উপকারিতা আছে, আপনার ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ তো সংক্ষেপে বললাম। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই মায়েরা, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি যে লীলাটা করব কাল সকালে, আপনাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে প্রদীপ বাবু কি লীলা করলেন, তাহলে আপনারা কি বলবেন? লীলাটির নাম হলো ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে একটা বাচ্চা ভগবানকে নাড়ু খাচ্ছে। আমরা যা পারলাম না, 5 বছরের বাচ্চারা পারলো কিনা? এই জন্য প্রত্যেকটি মা বাবাকে চৈতন্য হওয়া দরকার যে আমি পারলাম না, আমার ছেলে মেয়ে যেন পারে কিছু করতে। অনেক মা বাবা বলেন আমি চাকরি পেলাম না, কিছু করতে পারলাম না, ছেলে মেয়ে দিয়ে করবো কেন? তারা যেন করতে পারে। আপনাদের আশা আপনাদের ছেলে মেয়ের দ্বারা পূর্ণ করুন, আপনি আনন্দ পাবেন। আপনারা বলবেন যে গাছে ফল ধরে তার ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? সে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন কোন দিকে যায়? নিচের দিকে না বলুন, নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? একজন বলছে উঁচুর দিকে। যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে ডালটা। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয় বলুন তো? এরকম। আপনারা কীর্তন শুনতে শুনতে একবার মাঝে মাঝে আপনাদের ক্যামেরাগুলো ঘোরাবেন পেছন দিকে, এরকম করে তাকাবেন, দেখবেন কেউ উদাস হয়ে বসে আছে আর কতক্ষণ, আবার কেউ মনে মনে ভাবছে যে হ্যাঁ বেশ চলছে চলুক। মানে মুখগুলো দেখলে আমরা তো এতদিন ধরে দেখতে পাচ্ছি, আপনাদের আসলে সবচাইতে মনে হয় কম হলো বাকি বৃষ্টির জন্য, তাই প্রচুর ভক্তের সমাগম হয়। 8-10 হাজার 5 হাজার 6 হাজার লোকের প্রত্যেকটি আসরে হয়, ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছেন। এখন আমি যেটুকু পেয়েছি আজকে ভগবানের কৃপায় সেইটুকু দেখতে পাচ্ছি, ঠিকই আছে, এখনো মলিন বদন কারো হয় নাই, তবে 2-4 জন কিন্তু কৃষ্ণকে সব করতে করতে এটা কিন্তু আমি দেখে নিয়েছি। আর যে যার দেখেছি সে মনে মনে ভাবছে খালি আমার দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে। মাস্টার মশাই তো চালাক ছেলের দিকে বেশি তাকায়, হ্যাঁ ফাঁকিবাজ ছেলের দিকে বেশি তাকায়। জোরে বলুন রাধা রানী কি। এবার সবাই লক্ষ্য করুন, যে গাছে ফল ধরে সেই গাছটার ডালটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয় মায়েরা তাকাবেন, তাদের ভাবটি কিন্তু এরকম। আপনি যখন মন্দিরে যাবেন তখন মাথায় রাখতে হবে যে যদি হও নিচু তবে পাবে কিছু, নিচু হবেন তবে কিছু পাবেন, নিচু না হলে কিছু পাওয়ার চান্স নেই। দেখবেন মায়েরা, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে বলুন তো? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণব ভক্তের চরণ তলে মাথাটা নিচু করতে না পারেন, তবে আপনার জীবনে কোনো দাম। আমি সেই জন্য আপনাদের বলবো, আপনার রাস্তা দিয়ে বেরোচ্ছেন, সাধু গুরু বৈষ্ণব দেখলে রাস্তা একটু প্রণাম করুন। মায়েরা যদি প্রণাম করতে পারেন, যত নত হতে পারেন, ওনাদের আশীর্বাদ যত পাবেন আপনার কৃপা হবে। বয়স্ক বাবারা রাস্তা দিয়ে বেরোচ্ছেন, যদি আপনি একটু নমস্কার করেন বা প্রণাম করেন, ওনাদের আশীর্বাদ যদি আপনার মাথায় থাকে, আপনি জীবনে অনেক কিছু করতে পারেন। বাচ্চা ছেলেকে মা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মন্দির দেখলেই প্রণাম করাবেন। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাকে প্রণাম, আপনি প্রণাম করাবেন। কারণ মায়ের কাছ থেকে বাচ্চা আচার শিখবে, মায়ের কাছ থেকে বিচার শিখবে।
মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে, আর মাটি যদি হয় ভালো না হয় তবে নিতাই গৌর হইবে। তবে মায়ের দোষ একা দেব না কেন? বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে, মাটি যদি ভালো হয় গাছ ভালো হবে। বীজও খারাপ মাটিও খারাপ, তাহলে তো গাছ ভালো হবে না। আর বীজ ভালো আর মাটি খারাপ, সে কিন্তু নিতাই গৌর হরি বলে। এই জন্য আমি আপনাদের বলবো, দুজনই যদি ভালো হয় কৃষ্ণ ভক্ত সন্তান তার অবশ্যই হয়। এই যে তাকাবেন ভাই, দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শিবাসকে ডেকে বলছে, শিবাস বলে কি, দেখো তো আমার দুজন ভক্ত দরজার সামনে দাঁড়িয়ে আছে, একবার দেখো তো। সঙ্গে সঙ্গে শিবাস গিয়ে দেখলো দুই ভক্ত। কি নাম তোমার? আমার নাম হলো মুকুন্দ সরকার, আমি বড় ভাই, আর এই যে একজন রয়েছে আমার ছোট ভাই, ওর নাম নরহরি সরকার। আচ্ছা কি জন্য এসছো? মহাপ্রভু কৃপা পাবার জন্য। মহাপ্রভু শিবাসকে ডেকে বলে, শিবাস আমার আশীর্বাদ পাবার জন্য এসছে, চলো আমাকে দেখবার জন্য এসছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই করে। একই কথা মন্দিরে বারবার কেউ যদি বলেন, আপনার মনের ইচ্ছা ভগবান পূর্ণ করবে। আপনি 2-4 দিন বলবেন তা নয়, একই কথা মন্দিরে বলুন। ভগবানের কাছে ভক্ত গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না, কি চাই? প্রেম আর ভক্তি চাই। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাই করে। ধৈর্য যার ভগবান তার। যদি আপনার ধৈর্য থাকে আপনি ভগবান পাবেন, আজ ধৈর্য না থাকে তাহলে আপনার ভগবান পাওয়ার চান্স নেই। কীর্তন শুনতে এসছেন, মাথায় রাখবেন পঞ্চপাণ্ডবের দাদার নাম হচ্ছে যুধিষ্ঠির। তিনি খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তাই আমি বারবার বলবো, এখানে কীর্তন শুনতেছে যার দেখবেন চঞ্চলমতি, ও বেশিক্ষণ থাকতে পারে না, কারণ তো মনটা এখানে নাই। যার চঞ্চলমতিও থাকবে না কেন, ও তো দুর্যোধনের লোক। আর দেখবেন যারা স্থির ভাবে কীর্তন শোনে, আমি তো চোখ দিয়ে তাকালেই বুঝতে পারি কোনগুলো চঞ্চল কোনগুলো স্থির। স্থিরতা দেখে বুঝতে পারবো এগুলো সব যুধিষ্ঠিরের দলের মানুষ। আপনার যুধিষ্ঠিরের সঙ্গ নিন, কৃষ্ণ পাবেন। মায়েরা, সংসার চালাতে গেলে আপনাকে জানতে হবে আপনার সংসারটা সুন্দর হবে আপনার পরামর্শদাতার উপরে। আপনি কারো কাছে বুদ্ধি নেবেন, বুদ্ধি যার কাছ থেকে নেবেন তাকে ভালো হতে হবে। 100 ভাইয়ের দাদা তিনি দুর্যোধন কার কাছে পরামর্শ নিয়েছিল? মামা শকুনির কাছে, সেরকম অবস্থা হয়েছিল। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কার কাছে নিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এই জন্য খুব শিক্ষামূলক কথা, আপনার জীবনে আপনি কারো কাছে পরামর্শ নেবেন, তিনি যদি কৃষ্ণ ভক্ত হন, ভালো হন, আপনার পছন্দ হবে। আর তিনি যদি খুব খারাপ মানুষ হন, আপনার সঙ্গ খারাপ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের বলবো, যখন হরিনাম শুনবেন তখন মাথায় রাখতে হবে ভক্তের সামনে বসে কীর্তন শুনবেন। যদি চঞ্চলের সামনে বসে কীর্তন শোনেন, আপনার কীর্তন শোনা ও তো শুনবেই না, আপনাকে দেখবে শুনতে দেবে না। এই জন্য ভক্তদের পাশে বসে প্রসাদ পেতে হয়, আর ভক্তদের পাশে বসে কীর্তন শুনতে হয়। কারণ উনি যখন আপনি হাতটা তুলে দেবেন, তখন আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাতটা উপর দিকে উঠে যাবে। এই জন্য মহাজনরা বলেছেন, ভালো মানুষের পাশে কীর্তন শুনুন, ভালো কাজ করুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, মুকুন্দ সরকারকে যখন বলেছে 100 জন্ম কৃপা পাবে না, তখন চোখের জলে মুকুন্দ কাঁদছে। ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। ভগবান এসে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু সুন্দর কথা বললেন, মুকুন্দ শোনো, সংসারের মধ্যে যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি। মহাপ্রভুকে প্রশ্ন করলেন মুকুন্দ, কেন প্রভু? বলছে, বনের মধ্যে বড় বড় গাছগুলো যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইগুলোকে সমস্ত ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এগুলো খুব শিক্ষামূলক কথা। কীর্তন শুনতে আসবেন মানে মহাপ্রভুর প্রত্যেকটা বাণী কিন্তু সুন্দর এবং শিক্ষামূলক কথা। এগুলো আপনারা জানবেন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনি ঘরে শিক্ষা দিতে পারবেন। মুকুন্দ সরকার যখন কাঁদছে, মহাপ্রভু বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, তুমি আমায় কৃপা করলে না। বলছে, শোনো, তোমরা 2 ভাই মিলে যদি হরিনাম করতে চলেছো, বাড়ি সব না খেয়ে মরবে, আর না খেয়ে মরলে কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। শোনো মুকুন্দ, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি থেকে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মায়েরা, যারা রান্না বান্না ভালো না পারেন, মহাপ্রভু ভোগ লাগান না, মহাপ্রভু চরণে প্রত্যেকদিন প্রণাম করুন, আপনার রান্না ভালো হবে না। কে বলেছে? এই জন্য হাতটাকে ভালো কাজে ব্যবহার করুন, দেখবেন জীবন সুন্দর হবে। আপনি যে চোখটা সকালবেলায় খুলছেন, কাকে দেখবেন? চোখ খুলে ভগবানকে দেখার চেষ্টা করুন। সকালবেলায় কানটা যে আপনি খুলছেন, মানে ঘুম ভেঙে যাচ্ছে কানটা আপনার, আপনি সবকিছু শুনতে পাচ্ছেন, একটু হরিনাম শুনুন। হাত দিয়ে স্নান করে গোবিন্দের চরণে 2 ফুল দিন, ভগবান একটু সেবা করুন, আপনার লাভ আছে। আপনি চলবেন, মুখ দিয়ে একটু কৃষ্ণ কথা, হরি কথা বলুন, অন্তত সকালটাই দিয়ে শুরু করুন, দেখবেন আপনার জীবন সুন্দর।
কে বলছে হবে না, শুধু ব্যবহার করতে হবে, প্রয়োগ করতে হবে, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আপনার মন্দির কীর্তনের মধ্যে শিক্ষা আছে। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, একটা মন্দির তৈরি করলো। মায়েরা কিছু মনে করবেন না, আপনারা মন্দিরটা কোথায় করবেন আমি বলে দিই। যেখানে ছাদের সিঁড়ি আছে, আস্তে আস্তে যেখানে ছাদের সিঁড়ি আছে, আপনি সিঁড়ির উপরে পেরিয়ে যান, তার নিচে রাখেন, ওপর দিকে আপনি যাবেন, ভগবান নিচে থাকবেন। আপনার বেডরুম আছে, ডাইনিং রুম আছে, সব রুম হয়ে গেল, ভগবানের জায়গাটা ছোট হয়ে গেল। আপনি এত কিছু খেতে পাচ্ছেন, কিন্তু ভগবানকে দেবার সময় দুটো নকুল দানা দিচ্ছেন কেন? ভগবান তো খায় না, আমরা মনে মনে ধারণা করে নিয়েছি। কিন্তু কিছু মাথায় রাখবেন মায়েরা, খনা মায়ের বচন আপনারা শুনেছেন। খনা মা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে যখন আপনি বাড়ি তৈরি করবেন, মন্দির তৈরি করবেন, মন্দির হচ্ছে সবসময় ঈশান কোণে, যে যেখানে বসে আছেন ঈশান কোণে যদি আপনি মন্দির করেন, তাহলে পারফেক্ট জায়গা হলো। ঈশান কোণে যদি কেউ মন্দির করতে পারে, তার সবচাইতে ভালো। তিনি বলেছেন কি মায়েরা, বাড়ি যদি করতে হয় তাহলে তিনি বলেছেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি ঘরের প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারি মুখে ছাই। এগুলো আমার কথা নয়, কার কথা? খনার মায়ের কথা। যদি আপনি বাড়ি করেন তাহলে দক্ষিণ দিকে দরজা করলে সবচাইতে ভালো। কে বলেছে? খনা মা বলেছেন। আর যদি না পারেন তাহলে পূব দিকে হওয়া খুব ভালো। তাও না পারেন তাহলে উত্তর দিকে হলে কি হবে? কি হবে? আপনার যত অর্থ রোজগার করবেন সব নিতাই গৌর হরি বলবে। কে বলছে? খনা মা বলছে, আমার কথা নয়। আর কি বলছে? পশ্চিম দুয়ারের মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করবেন তো দেখবেন পাট 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 ঝরঝঞ্ঝা আপনার বাড়িতে লেগেই থাকে। পীরে উঁচু নাকি মেঝে খাল, তার দুঃখ চিরকাল। খুব মাথায় রাখবেন। খনা মা বলেননি, আবার জ্যোতিষ শাস্ত্র বলেছে যদি কেউ ঈশান কোণে বাথরুম ঘর করেন তবে তার তো দুঃখের আর সীমা নাই। যদি কারো ঈশান কোণে বাথরুম থাকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করুন, জ্যোতিষ শাস্ত্র বলুন। খুব মাথায় রাখবেন কথাগুলো। এখন হয়ে গেছে, আপনি কি করবেন? জ্যোতিষগণ বলে একটা পাথরের বাটিতে একটু লবণ দিয়ে যদি আপনি বাড়ির কোণে 1 মাস ধরে রাখতে পারেন, তারপর আবার পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার অনেকটা কষ্ট চলে যেতে পারে। ওই জন্য কীর্তন শুনতে এলে বহু কিছু শিক্ষা করা যায়। আগামীতে আপনি বাড়ি করবেন তখন আপনার মাথায় থাকবে, আমি তো এই কথাগুলো শুনেছিলাম, জীবন সুন্দর হবে। যত শুনবেন তত সুন্দর হবে। মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। আর যে না গোপীনাথের মন্দির তৈরি করলো, সেই সময়কার বাংলার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলে, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। বলে কি করে হবে? তুমি নবাব সেজে গেলে হবে না, তোমাকে ফকির সেজে যেতে হবে। কারণ মুকুন্দ সরকার বলে একজন ব্যক্তি আছে, যার বাড়ি শ্রীখণ্ডে, তার কাছে সবাই চিকিৎসা করাতে যায়। তার একটা শর্ত আছে, বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে। তুমি তো বাংলার নবাব, তোমার চিকিৎসা করবে না। বলছি তাহলে আমি গরিব করে কি করে যাবো? বলছে তুমি গরিব হয়ে যেতে পারো একটাই, তুমি নবাব হুসেন শাহ, হুসেন ফকির হয়ে যেতে পারো। মায়েরা, এত বড় বাংলার নবাব মালদার গৌড় থেকে ছুটে এলেন কোথায়? শ্রীখণ্ডে। এসে জিজ্ঞেস, এই যে ভাই, বলে মুকুন্দ সরকারের বাড়ি কোথায়? একজন বললো, ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছে, লক্ষ্য করে চলে যাও, ওটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। একজন বললো, না না, ওটা তো বটেই, আর যত এগিয়ে যাবে খোল পর্দালে শব্দ শুনতে পাবে, কীর্তন শুনতে পাবে। একজন বললো, না গো, যত এগিয়ে যাবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওইটা মুকুন্দ সরকারের বাড়ি। যেই না গেল, দেখতে পেল প্রচুর লোক মুকুন্দ সরকারের দরজার সামনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। নবাব হুসেন শাহ, হুসেন ফকির সেজে জানতে দেবে না বললে বলো, এই যে বাবা, আমি ফকির মানুষ, আমাকে একটু জায়গা করে দাও। সকলের দয়া হলো, একটু এগিয়ে দিল। দেখতে পেল কি জানেন মায়েরা? মুকুন্দ সরকার ফকির সেজে, হুসেন ফকির, হুসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে পুজো করছে। আপনাদের সামনে নিবেদন রইল, যত বড় বড় ডাক্তার দেখবেন, অ্যাপেলো চেন্নাই চলে যান। যদি আপনারা মনে করেন আমি MBA পাস করেছি, একটু চাকরি পেয়ে গেছি, একটু মাথায় রাখবেন, অ্যাপেলো চেন্নাই চলে যান। যে ডাক্তারকে দেখাবেন তার টেবিলে দেখবেন যিনি যে ধর্মের মানুষ, সেই ধর্মের উপাস্য দেবতা সেখানে আছে, প্রত্যেকটি ধর্মে। তাহলে এত বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিরাট বড় বড় ব্যাপার, যারা বড় বড় পণ্ডিত, যারা বড় বড় বিজ্ঞানী, তারা পর্যন্ত ভগবানের ভজনা করে, আর আমরাই শুধু পারলাম না। হুগলি জেলায় আমি করোনার সময় গান করতে গিয়েছিলাম। তো 3টে মেয়ে কলকাতা থেকে হুগলিতে ওদের বাড়িতে কীর্তন শুনতে এসছে, 4 চাকা গাড়ি। আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, আমাদের আত্মীয়তাই চলে এলাম। তখন করোনা ঠিক শেষ হবে, মাস্ক নিয়ে সবাই আসছে। তো 3টে মেয়ে গোপাল 3টেকে কোলে করে নিয়ে নামছে, একবার সত্য ঘটনা। আমার কাছে বাসায় গেল, গোপাল 3টেকে নামিয়ে প্রণাম করলো। হরিবাসরে কীর্তন শুনতে এসে তখন দেখতে পাচ্ছি এরকম স্টেজ, 3টে গোপালকে নামিয়ে 3জন মেয়ের সামনে বসে আছে। বাচ্চাটা ছটফট করছে, কিন্তু উঠছে, খেলছে, তো বাচ্চাকে ধরছে, হাত তোলাচ্ছে ওই মেয়েটা। তো কীর্তন শোনার পর দেখলাম সবাই চলে যাচ্ছে, কিন্তু ওই 3টে মেয়ে ধুলাই ঘরে ঘুরে দিচ্ছে। তা আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, আপনার এত সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে না? তোর মেয়েটি বলে উঠলো, আপনি তো বলেছেন আমার স্বামী যদি 4টা কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে যখন যাব, একটা কাপড় আমাকে দেবে না, কাপড়ের কি দাম আছে?
এই বলে তিনি গড়াগড়ি দিলেন তিনজন মিলে। আমি জিজ্ঞেস করলাম কিছুক্ষণ পর, আপনি কি করেন? হাউসওয়াইফ? বলছে না, আমি কলকাতার কোন এক কলেজের অধ্যাপিকা। লজ্জা লাগতে হবে আমাদের, বিবেক জাগাতে হবে আমাদের। একটা কলেজের প্রফেসর, তার কত টাকা বেতন, কত গুণবতী মেয়ে, সেই মেয়েটি হরিনাম শুনে গোপালকে এনে গড়াগড়ি দিচ্ছে। আর আমাদের দেখবেন এমনিতে যদি কোনো MBA পাস করে যায় তার দেখবেন বিরাট ব্যাপার, সে তো হরিনাম শুনবেই না। কেন? তোমরা যাও, ওসবে ভবিষ্যৎ নেই, ওসব আমি শুনবো না। এদের কাছ থেকে শিখতে হবে। খুব জীবনে আমার চলার পথে আমি বহু কিছু শিখে নিলাম। তো মেয়েটাকে বললাম যে আপনি যদি আপনার আমার চেয়ে বড় ছোট না হতেন আমি আপনাকে প্রণাম করতাম। আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। চলে এলাম কীর্তন শুনছি, গোপালকে কোলে নিয়ে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম খুব কম বয়স, তুমি কি করো? কলকাতায় কোনো বিউটি পার্লারে আমি কাজ করি। বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন চলতে চলতে। বললাম কিরকম? তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাড়িটা সুন্দর করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তদের হৃদয় মন্দিরটাকে ভালো করা। আপনি যত কীর্তন শুনবেন আপনার বাইরে ভালো হোক আর না হোক, আপনার ভেতরটা কিন্তু ভালো হতে হবে। মা শারদা বারবার বলেছেন যে নিজের দোষগুলো কেউ যদি একবার জানতে পেরেছে সে অন্যের দোষ জীবনে কোনোদিন ধরবে না। কিন্তু দেখবেন অন্যের দোষ ধরে ধরে আমরা নিজের দোষের বোঝাটাকে এমন বাড়িয়ে দিয়েছি যে আমরা নিজেকে মনুষ্যত্ব থেকে অনেক দূরে রেখে দিয়েছি। তাই আগে আপনার দোষটা না ধরে আপনার দোষটাকে ধরুন যে আপনার কি কি দোষ আছে, দেখবেন আপনি জীবনে সুন্দর হয়ে যাবেন। একটা সুন্দর কথা আমি আপনাদের বলে যাই। এই মুহূর্তকালে একটা ছোট্ট মেয়ে, তার বয়স কত? ছোট্ট মেয়ে বলতে 25 বছর বয়স। সেই মেয়েটা কলকাতায় চাকরি করে আমাকে কীর্তন করালো। তো বলছে আমি কানাই বলাইয়ের মা। সবাই বলে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। তারপরে কানাই বলাইয়ের মাকে, মেয়েটি এলো 25 বছর বয়স, এখন বিবাহ হয়নি, কানাই বলাইকে কোলে করে নিয়ে এসছে। বলছি ইনাদের জন্য উৎসব, এটা আমার দুটো সন্তান কানাই আর বলাই। তো বিরাট অনুষ্ঠান করাচ্ছে। জিজ্ঞেস করলাম তুমি কি করো? ও ইঞ্জিনিয়ারিং পাস করে কলকাতায় একটা ভালো জায়গায় পোস্টে আছে, ফ্ল্যাট ভাড়া করে। বলছে আমি কানাই বলাইকে সেবা দিই, তারপর আমি কাজে ডিউটিতে যাই, আবার সন্ধ্যাবেলায় এসে সেবা দিই। তার মানে এদের কাছ থেকে শিখতে হবে, একটা মেয়ে চাকরি করছে, সেও কৃষ্ণ ভক্ত, সেও ভজন শিখেছে। আর আমরা সামান্য একটু সংসারে কাজ করতে করতে একবার ভগবানকে ভজনা করতে পারি। কিন্তু মাথায় রাখবেন, আপনারা ভগবান ভজন করবেন কেন? একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কি খাবে আপনারা কে ভেবেছেন? মায়ের স্তনটুকতে আমার মধুভাণ্ড দিয়েছে, পৃথিবীতে আর কোথাও নাই। এটা কে দিয়েছে বলুন তো? ভগবান দিয়েছে। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্বল হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? এই বিবেকবোধ যার আছে তার মনুষ্যত্ব জেগেছে। আর এই বিবেক এখনো যার জাগ্রত হয় নাই, সে যেমন কার তেমন। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আপনারা ভাবছেন বলবো না, উল্টো ফল যদি হয়। আপনারা বলবেন ঈশ্বর যা করে তা। আচ্ছা বলুন তো, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বিরাট বড় ফেল করেছে, আমি গিয়ে বলি আপনার ছেলে ফেল করেছে, ভালো করেছে, ভালো করেছে, আপনি কি বলবেন? বাজে বকবেন না তো? কিন্তু ছেলে যদি ফার্স্ট হয়, ঈশ্বর যা করে তা, হ্যাঁ তা যা বলেছে, মানে ভগবান ভালো করলে ভালো। এখন যদি বৃষ্টি নেমে যায়, আপনি বলছেন ঈশ্বর যা করছে মঙ্গল, কিন্তু যা হচ্ছে তার কি কষ্ট হচ্ছে? ঈশ্বর যা করছে তাই মঙ্গলের জন্য করছে। এই যে আপনারা যতটুকু ভক্ত আজকে এসছেন, ঈশ্বর যা করছে প্রত্যেকটা কিন্তু মঙ্গলের জন্যই করছে। তাই আপনারা যারা কীর্তন শুনতেছে গল্প করছেন, ওটা ঈশ্বর মঙ্গলের জন্য করছে। কেন? আপনার কানে হরিনাম ঢুকবে না বলে আপনি এটা করছেন, ভগবান সেটা করছে। আর যিনি ভক্তি করে শুনছেন, ঈশ্বর তার জন্য কিন্তু মঙ্গল করছে। মায়েরা, মুকুন্দ সরকারে বললো তুমি আমার সঙ্গে যাও, কিন্তু নবাব বললো আমার সঙ্গে চলো, কিন্তু তোমার সঙ্গে একটা শর্ত থাকবে। বলে কি? তুমি কি ভগবান ভজনা করতে চাও? মুকুন্দ বললো হ্যাঁ আমি ভগবান ভজন করতে চাই। তাহলে এক কাজ করো। বলে কি? না তুমি কি শর্ত করতে চাও বলো। মুকুন্দ বললো আমি তোমার বাড়ি যাবো নবাব, 3টে শর্ত। আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিতে হবে, আমি গোপীনাথের ভজন করবো, আর জীবের দ্বারে চিকিৎসা করবো। নবাব হোসেন শাহ তিনি ভালো মানুষ ছিলেন, নবাব হোসেন শাহ তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো তোমাকে তাই করবো। এত বড় বাংলার নবাব, তাকে একটা ছোট্ট কি করলো মায়েরা, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, আর গরিবের চিকিৎসা করবার সাহায্য করলো। আপনাদের সবার কপালের দিকে একবার তাকিয়ে দেখলাম সব তিলক পরে আছে, সবাই তিলক পরেছে। তিলক পরবো কি? বাজারে গিয়ে এরকম দেখলেই তো মাথা খারাপ হয়ে যায়, তিলক পরবো কি? আচ্ছা একটা কথা বলে রাখি মেয়েরা, তিলক যে আপনারা পড়েন না, আমাদের দিকে কোনো মেয়েরা তিলক পরে না। আর কোনো মেয়ে যখন তিলক পরে, তখন পাশের বাড়ির মেয়েটা বলে বাবা রে হারানের হয়ে ঢং দে, এরকম তিলক করেছে, ভগবান পেয়ে যাবে। এটাই সবচেয়ে একটা লজ্জার ব্যাপার। কি বলুন তো, আপনি হরিনাম করবেন, আপনি যাতে না করতে পারেন তার জন্য আপনার পেছনে 5 জন লেগে যাবে।
কিন্তু আমি আপনাদের বলবো, হাতি চলে বাজার কুত্তা ভুকে হাজার, হাতি রাস্তা দিয়ে যাবে কুকুর ঘেউ ঘেউ করবে, আপনি তার দিকে তাকাবেন না। কৃষ্ণ ভক্ত হাতির মতো আর নিন্দুক হচ্ছে কুকুরের মতো। আপনার কোনো কথা শোনার দরকার নেই, আপনি কীর্তন শুনবেন। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবানের সবচাইতে বড় শত্রু আপনার শরীর কি বলুন তো? অহংকার। আপনি কীর্তন শুনতে শুনতে আপনার ভিতরে অহংকার জন্মে যাবে। আপনি সংসারে গাড়ি বাড়ি করেছেন, আপনার অহংকার জন্মে যাবে। যদি অহংকার জন্মে যায় তাহলে আপনার পতন কিন্তু অবশ্যম্ভাবী। আমি আপনাদের বলতে চাই, ছোট্ট করে শুনে নেবেন, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? আপনি জন্ম পান নাই, আপনার জন্ম দিয়েছে আপনার মা। আপনি যখন জন্ম পেয়েছেন আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? বাড়ির কেউ রেখেছে। আবার দেখবেন আপনি কি পড়েছেন? না, মাস্টারমশাই পড়িয়েছে তারপর পড়েছেন। আপনি কি চাকরি পেয়েছেন? তা একজন দিয়েছে। শেষে যখন শ্মশান ঘাটে যাবেন তখন কিন্তু আপনি নিজে যেতে পারবেন না, অন্যজন আপনাকে নিয়ে যাবে। সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কি আছে? কিসের অহংকার করছেন? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। সকালবেলায় ঘুমোবেন, রাত্রিবেলায় ঘুমোবেন, সকালে চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এমনও ব্যক্তি আছে রাত্রিবেলায় খেয়ে শুয়েছে, সকালবেলায় আর চোখ খুলে নাই, তার জীবনে পরকাল হয়ে গেছে। তাই বলবো, পদ্ম পাতার জল করে টলমল, কখন কে চলে যায় কেউ জানে না। তাই যাবার আগে কিছু ভালো কাজ করুন, যেন আপনার যাবার পথটা পরিষ্কার হয়। সবার কাছে আমার নিবেদন রইল, গালে হাত ছেড়ে দেবেন, শুধু মন দিয়ে শুনে নেবেন যে আপনার ধর্মের পথটা আপনি পরিষ্কার করুন। কেউ আপনার পাপের ভাগ নেবে না, আপনি পাপ করবেন, ভাগ নেবে না কেউ। কেন বলুন তো? দস্যু রত্নাকর পাপ করেছিল, স্ত্রীকে জিজ্ঞেস করেছিল, তুমি তো সহধর্মিনী, তুমি আমার পাপের ভাগ নেবে না? বলছে, আমি সহধর্মিনী, তোমার ধর্মের ভাগ নেব, সহ পাপিনী নই, তোমার পাপের ভাগ আমি নেব। মা বাবাকে জিজ্ঞেস করেছিল, আমি চুরি ডাকাতি করছি, তুমি পাপের ভাগ নেবে না? বলে, ছোটবেলায় তোকে মানুষ করতে গিয়ে যদি আমাদের কোনো অন্যায় হয়, রোজগার করতে গিয়ে আমরা ভোগ করব। এখন আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, যদি তুই কোনো অন্যায় করিস তুই ভোগ করবি, আমরা কেন করব? তাই বারবার বলবো, সংসার চালানোর ক্ষেত্রে যদি কেউ কোনো অন্যায় করেন তার জন্য ভোগ কিন্তু সংসারে কেউ করবে না, আপনাকে নিজে করতে হবে। আপনি আগুনে হাত দেবেন কি জেনে দিন কি না জেনে দিন, আপনার কিন্তু হাত পড়বে। তাই বারবার বলবো, জীবনে চলার পথে কিছু ভালো কাজ করুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রীকে মহাপ্রভু একটু চিবানো পান দিল, বললো, এই চিবানো পানটা দিয়ে দাও, তোমার স্ত্রী রোগ তো ভালো হবে, একটা নতুন লক্ষণ করা হয়, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে। আমি আপনাদের বলে রাখি, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন অনেকে ঠাকুর, অনুকূল ঠাকুরের শিষ্য আছেন। ঠাকুর অনুকূল চন্দ্র প্রেমময় বলেছেন যে মেয়েদের পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে। অনেকগুলো আছে, তার মধ্যে 3টে আমি প্রধান বর্ণনা করি যে 3টে কি কি। কোনো মেয়ের পেটে বাচ্চা থাকলে প্রথম ঠাকুর বললেন যে তাকে তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করতে হবে। দ্বিতীয় কি, বড় বড় মহাপুরুষকে প্রণাম করতে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রণামটা করতে হবে। কেন? মনোবিজ্ঞানীরা বললেন, যদি পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবি থেকে প্রণাম করে, তাদের ভাবটা কিছুটা সন্তানের মধ্যে বর্তায়, কিছুটা বর্তায়। এই জন্য মায়েদের কিছু কাজ আছে। আর একটা কথা বলে রাখি মায়েরা, সাধুগুরু বৈষ্ণব দেখলে আপনাকে প্রণাম করতে হবে। আপনি যত নত হবেন আপনার সন্তান কৃষ্ণ ভক্ত। আমি এমনি চঞ্চল হতে পারেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে গেল কি করে? আপনার পেটে যখন বাচ্চা ছিল তখন আপনি কৃষ্ণ নাম করেছেন, একটু ভক্তি করেছেন বলে আপনার সন্তান ভালো হয়ে গেল। আপনি পরিবর্তন হন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। অনেক মেয়েদেরকে দেখেছি আমি, কলকাতা একটা আসলে গান করতে গিয়ে দেখেছি, একটি মেয়ে প্রতি বছর ওখানে কীর্তন শুনতে আসে। আমি পরপর 7 বছর গান করে এসেছি, তো 5 বছর ধরে দেখলাম মেয়েটা গান শুনছে, আধুনিকা মেয়ে, এমন পোশাক পরে আসে আধুনিকের মতো, কিন্তু আসলে সামনে বসতে হবে। তো এই গত বছর গিয়ে দেখলাম, চমকে গেলাম, মেয়েটা নামাবলী নিয়েছে, তিলক নিয়েছে, সবকিছু নিয়েছে, ভক্তি হয়ে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার এই পরিবর্তন কি করে? বুঝে, দাদা আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, মাছ মাংস ডিম কিছু খায় না, খালি হরিনাম করে, পড়াশোনাতে খুব ভালো। আমার মনে হলো আমার ছেলে যদি মাছ মাংস না খায় তা আমি মা হয়ে কি করে খাবো? আমার ছেলে তিলক নেই, হরিনাম করে, স্কুলে ফার্স্টও হয়, আমার গোবিন্দের কৃপা আছে, তা আমার ছেলের জন্য আমি পরিবর্তন হয়ে গেলাম। ওই জন্য মায়েদেরকে বলবো, মা প্রথমে মনে রাখবেন আপনার ছেলে যে কৃষ্ণ ভক্ত হয়, আপনি কত গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নয়, আমি ডাকাতের মা নয়, আমি কৃষ্ণ ভক্তের মা। সবাই কৃষ্ণ ভক্তের মা, কৃষ্ণ ভক্তের বাবা হন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। সন্তানকে তৈরি করতে গেলে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকার চান্স নেই। আপনি মা বাবা হয়েছেন, আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার সময় এটাই। আবার চাণক্যদেব কি বলেছেন দেখুন, 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ দেবেন না। 5 থেকে 5 বছর পর্যন্ত খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 বছর পর্যন্ত শাসনের চোখে রাখবে ছেলে মেয়েকে। যখনই 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো। আমার কথা নয়, কার কথা?
চাণক্য পণ্ডিতের কথা আপনারা শুনতে পারবেন, চমকে যাবেন। চাণক্য পণ্ডিতের বড় বড় জ্ঞানের কথা আছে। চাণক্য পণ্ডিত যখন খুব ছোট ছিল, মায়ের কোলে বসেছিল, তখন একজন জ্যোতিষ বলেছিল, আচ্ছা মা, তোমার ছেলে না রাজা হবে। মায়ের আনন্দ হয় যদি সে শুনতে পায় আমার ছেলে রাজা হবে। চাণক্য, তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা রাজা হবো কেন? জ্যোতিষ বলেছে তোর সামনের দাঁত দুটো বড়, ওইগুলো দেখে বলেছে তুই রাজা হবি। ও আমার সামনের দাঁত দুটো বড় হলে বুঝি বড় লোক হয়, রাজা হয়? আরে না না, তোর দাঁত দুটো লক্ষণ খুব ভালো, ওই জন্য বলছে তোর দাঁতটা দেখে বললো তুই রাজা হবি, আমায় ভুলে যাবি না তো? বলছে, মা দাঁতগুলো বড়, জ্যোতিষ বলেছে আমি রাজা হব আর তোমাকে ভুলে যাবো? আচ্ছা তুমি কোল থেকে নামিয়ে দাও। যখন মা নামিয়ে দিয়েছে, দূর থেকে একটা পাথর কেনে চাণক্য পণ্ডিত তার দাঁতগুলোকে ভেঙে দিয়েছে। গড় গড় করে রক্ত পড়ছে। মা জিজ্ঞেস করছে, খোকা তুই পাথর দিয়ে দাঁতটা ভেঙে দিলি কেন? বলছে, মা দাঁত দুটো বড়, তার জন্য রাজা হব, আর রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম আর রাজা হব না, আর তোমায় জীবনে আমি ভুলেও থাকবো। কত সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে দেখুন। বড় বড় পণ্ডিতের কথা হরিনামে বসে শুনতে হয় কেন? তাদের কাছ থেকে বৃহৎ বৃহৎ শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যদি জীবনে নেবেন, আপনার সুন্দর জীবন হবে। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যিনি আপনারা শিল প্রভুপাদ ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা, তার কথা শুনবেন। তার মা তো কৃষ্ণ ভক্ত ছিল, তার বাবা কৃষ্ণ ভক্ত ছিল। তার বাবা কলকাতায় বাস করতেন। ছোটবেলায় তার বাবার কাছে খেলা করতো। সকালবেলায় বাবা 10টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন যেন রাধারানী কৃপা হয়। বাবা ডেকে ডেকে বৈষ্ণবকে বলতো, আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে শুধু বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। আমরা কীর্তন করতে যাই, অনেক মায়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে বলে, আপনি একটু আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়। এই যে মায়েদের আকুলতা, বাবাদের ব্যাকুলতা, এই জন্য আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কেন? আপনার রক্তে ভক্তি রয়েছে। আপনাকে তিলক মালা নিতে হবে তার কোনো কথা নাই। আপনার ভেতরে চৈতন্যটা জাগতে হবে যে আমি কৃষ্ণ ভক্ত হতে পেরেছি। যদি ভেতরে আধ্যাত্মিকতা জন্মায়, ভক্তি জন্মায়, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে না। কে বলেছে? শুধু ভক্তিটা আপনাকে জন্মাতে হবে। আপনার নাতি নাতনি সবাই শিখতে পারবে, আপনাকে আচরণ দেখে শিখবে। তাই শিল প্রভুপাদের বাবা তাকে এরকম ভাবে তৈরি করেছিল। আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়ে গেল। মায়েরা, মধু দেওয়ার নিয়ম নয়। মধু দেওয়ার নিয়ম কি দেখুন, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে, মধু কিন্তু জন্মের পরে দিতে হয়। কেন বলুন তো? ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে চুপ করে না, ওই জন্য মধু দিয়ে মা কান্না বন্ধ করে। মধু দিতে হয় কখন? আতুর ঘর থেকে 21 দিন পর যখন আপনি নিয়ে যান, হ্যাঁ 21 দিন পর স্নান করিয়ে মন্দিরে যদি একটু প্রণাম করাতে পারেন আর ভগবানকে বলতে পারেন, প্রভু আমার ছেলে যেন মধুর মতো কথা বলতে পারে। আমি একটা কথা আপনাদের বলবো, বাচ্চাদের নাম কিন্তু ভালো রাখবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মেয়েদের নাম সেরকম রাখতে হয়, এমন নাম রাখবেন যে নামটা বললে মুখের একটু ভালো রুচি হয়। আপনি ভালো নাম রাখবেন ছেলে মেয়েদের, আপনার লাভ আছে। আমি এক জায়গায় গিয়েছি, 5টা ছেলে নাকি, কি নাম যেন ভুলে গেলাম। হ্যাঁ আর বাবা সব গেছে, মানে বর্ষাকালে আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই দিয়ে দেখান। এক জায়গায় আমি না না, হরে কৃষ্ণ, রাধা রানী কি, ট্রাক্টর চালিয়ে সব গেল। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, আমি একটা জায়গায় গেছি গান করতে, তো যার বাড়িতে বাসা, বাচ্চাগুলো খুব চিৎকার করছে। এ গিয়ে বলছে, দাদা আপনার ছেলেরা খুব আমাকে জ্বালাচ্ছে, একটু তাড়ি দিন তো। বলছে যে এগুলো পাড়ার ছেলে বোধহয় নাকি? বলছে না না, 5টা ছেলে আমার। বলছে বাবা রে, এক ছেলের বাপ হতে বাবাদের কত যন্ত্রণায়, বলে 5 ছেলের বাপ। তাহলে আপনি নিশ্চয় রেখেছেন অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, এসব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? এই ঝন্টু, মন্টু, আর কে নন্টু, আর নাট আর বল্টু। আমার দাদা আচ্ছা নাম রেখেছেন। আমার ঝন্টু, মন্টু, নন্টু আপনার কিছু করতে পারবে না, নাট বল্টু কিন্তু আপনার কিছু করবে। বলে বুঝলাম না, আপনার যখন বয়স হবে তখন নাট বল্টু আপনাকে টাইট দেবে, তখন বুঝতে পারবেন নাট বল্টু নাম। এই জন্য আপনার নামটা কিন্তু ভালো রাখবেন। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, নাম রেখেছিল, ভাগবত কি বলছে, কি নাম রেখেছিল? নারায়ণ। অজামিল বৃদ্ধ হয়ে গেছিল, নর্দমায় পড়ে গেছিল, নারায়ণ বলে চিৎকার করেছিল। যমদূতরা নিতে এসেছিল, কিন্তু না, বিষ্ণুদূতরা তাকে কোথায় নিয়ে গেছিল? বলে মৃত্যুকালে যে যেমন নাম স্মরণ করবে সাথ সেরকম হবে। মায়েরা, মরবার সময় যে যেমন চিন্তা করে তার সেরকম জন্ম হয়। ভালো করে শুনে নিন, আপনি যেমন ভাবে দাঁড়াবেন আপনাকে ক্যামেরাতে যেমন ছবি তুলবে। আপনি বাঁকা দাঁড়াবেন, বাঁকা উঠবেন। আপনি সোজা দাঁড়াবেন, সোজা উঠবে। আপনি টেরা দাঁড়াবেন, আপনার টেরা ছবি উঠবে। আপনি যেমন দাঁড়াবেন সেরকম ছবি কিন্তু আপনার হবে। মৃত্যুকালে যেমন চিন্তা করবেন আপনার সেরকম জন্ম হবে। মৃত্যুকালে যদি কৃষ্ণ চিন্তা করতে পারে তবে তার জন্ম কিন্তু ভালো হয়। সবাই লক্ষ্য করুন, মৃত্যুকালে যে যেমন চিন্তা করবেন। এইদিকে প্রশ্ন করবেন, মৃত্যুর সময় কষ্ট পাই, কি চিন্তা করব?
কৃষ্ণ চিন্তা করলে কিন্তু আপনার লাভ আছে। কৃষ্ণ চিন্তা করা অভ্যাস করা থাকবে, তবে আপনার মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণ হবে। আর জীবনে আপনি কৃষ্ণ নাম করলেন না, মৃত্যুর সময় আপনার কৃষ্ণ চিন্তা কিন্তু কোনদিন আসবে। রঘু বলছে, বাবা তো আমি যে পুজো করবো, তুমি চিকিৎসা করতে, আমি তো মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি কারো না থাকে, মন্তর বলে কোনো লাভ। আমি আপনাদের বলবো মায়েরা, গুরু যদি করবেন, গুরু বেছে বেছে করবেন। আপনার কানে মন্ত্র দিল, ও গুরু হয়ে গেল একবারে না। আপনি সমস্যায় পড়বেন, গুরুকে জিজ্ঞেস করবেন, যদি বলতে না পারে ওর কোনো গুরুত্ব নাই, ও মন্ত্র নিয়ে আপনার কোনো লাভ নাই, আপনার সমস্যা সমাধান করতে পারলো না। মহাপ্রভু কবিরাজ গোস্বামী দেখবেন চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা সূত্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যে সেই গুরু হয়। গুরু যে জাতিতে বৈষ্ণব হবে, গুরু জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, কৃষ্ণ তত্ত্ব যারা ভালো জানে, আপনার সমস্যায় পড়ে আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন, তাকে আপনি গুরু করবেন। বাকি জায়গায় গুরু করা বিফল। যদি গুরু ঠিক ঠিক সঠিক আপনাকে পথে চালাতে পারে, তবে গুরু হতে পারে। ওই জন্য বারবার বলো, আপনারা আপনার বাচ্চাকে যেমন ভালো শিক্ষক দেন, আপনার বাচ্চার রেজাল্ট ভালো হবে বলে, আপনার জীবনে ভালো গুরু করুন। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি ভালো ডাক্তার দেখাবেন, আপনার রোগ ভালো হবে। আপনি কাঁচা ডাক্তার দেখাবেন, আপনার রোগ আরো বেড়ে যাবে। তাই জীবনে আমাদের ভবরোগ দূর করতে গেলে আমাদের ভালো পাকা গুরুর দরকার আছে। এ কথা আমি বলি নাই, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলছে। বাবা আমি যে মন্ত্র বললাম, তো মন্ত্রের দরকার নেই। আরে শোন, তুই পুজোটা কর। বলে পুজো করবো? বলে হ্যাঁ, তোর হাতে দেখবি ভগবান খাবে। আমার হাতে খাবে? হ্যাঁ রে মায়েরা, বাচ্চাকে যেমন বোঝাবে সে বুঝবে। ছোট্ট 5 বছর বাচ্চা তো, তোর হাতে। আচ্ছা বাবা কার হাতে খেয়েছিল? ভক্ত প্রহ্লাদের হাতে, ধ্রুবের হাতে। তোর হাতে খাবে? ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল? হ্যাঁ রে। ধ্রুবের হাতে খেয়েছিল? হ্যাঁ বললাম তো। যা কাজ কর, এই কিছু নাড়ু নিয়ে তোর মায়ের কাছ থেকে নিয়ে আয়, থালাটা পরিপূর্ণ করে আজকে পুজোটা কর। আমি ওই ছেলেটার বাবাকে চিকিৎসা করে ফিরে আসবো, দেখবো তুই কেমন পুজো করেছিস। মায়েরা সবাই লক্ষ্য করুন, ছোট্ট ছেলেটি মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমায় কিছু নাড়ু দাও, আমি পুজো করি। মা তখন বলে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করেছিস, মন্ত্র জানিস তুই পুজো করবি? বাবা বলেছে তো মন্ত্রের দরকার নেই, শুদ্ধ মনের দরকার। সঙ্গে সঙ্গে মা রেগে একটা নাড়ু দিয়ে বলছে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই কর। মা যখন যে না নাড়ুটা দিয়ে দিয়েছে, মা অমনি ছোট্ট ছেলেটা মন্দিরে ঢুকে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর সুন্দর মন্ত্র বলি। এই জায়গায় শুনবেন, খুব প্রেমে চলবে। কিন্তু আমি তো ছোট বালক, আমি মন্ত্র জানি না। ওগো গোপীনাথ, আমার বয়স মাত্র 5 বছর, আমি তো মন্ত্র জানি না। তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছি, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছি। ওগো গোপীনাথ। মায়েরা ছোট ছোট প্রসাদের থালাটা নিয়ে 5 বছরের ছেলে নাড়ুটাকে নিয়ে গোপীনাথের মন্দিরে বলছে, ওগো গোপীনাথ ঘনশ্যাম। জায়গাটি খুব প্রেমের জায়গা। আপনারা যেমন আমি দেখতে পাচ্ছি কেউ চোখ ঢুল ঢুল করছিল, কিন্তু সে আবার তাকাচ্ছে কেন? বাক্যের দ্বারা, কথার দ্বারা মানুষ চুপ করে যায়। আপনারা সবাই লক্ষ্য করবেন, ইউটিউবের মাধ্যমে আপনারা কীর্তন শুনছেন, দেখবেন খালি কথাই শুনতে পান, আপনারা কীর্তন শুনতে পান না। কেন? এই ছেলেগুলো যারা ক্যামেরা করছে, তারা ঝুলন পূর্ণিমা, রাখি পূর্ণিমা, একাদশী এগুলো দেবে, কিন্তু দেখবেন গানগুলো দেয় না। এতে অনেকের মনেই ধারণা হয়ে থাকে যে হয়তো প্রদীপবাবু বোধহয় কথাই বলেন, কিন্তু আপনারা বুঝতে পারছেন লীলা ছাড়া কথা কোনোদিন বের হয় না। লীলার ছোট্ট ছেলেটি গাইছে, একবার সবাই ভক্তি করে, ওগো গোপীনাথ ঘনশ্যাম। প্রেম করতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে। মায়েরা, ভগবানের প্রতি প্রেম করতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে। বয়স কতকে লক্ষ্য করবেন, বয়স মাত্র 5। আপনাদের জ্ঞান হওয়া দরকার। 5 বছর সেই গোপীনাথের মন্দিরে কথা বলতে পারে, আমরা কি করবো একটু অনুভব করবেন। ও বুঝতে পেরেছি গো, তুমি নাড়ু কেন খাচ্ছ না? দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। দেখি 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 দেখি, দরজাটা বন্ধ করো। হ্যাঁ, তোমার হাতে বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, বাঁশিটাকে খুলে দিচ্ছি। ও চূড়াতে অসুবিধা হচ্ছে, চূড়াটা। এবার গোপীনাথ তুমি নাড়ু খাও। বারবার পাথরের গোপীনাথকে ধরে ছোট্ট রঘুনন্দন, ও গো গোপীনাথ, কত আকুল ডাক দেখুন। রামকৃষ্ণ দেবকে একজন ছেলে জিজ্ঞেস করেছিল, ঠাকুর তুমি যে মা মা বলো, মা কি দেখতে পাও? বলে হ্যাঁ। মা কি তোমার হাতে খায়? বলে হ্যাঁ খায়। ওই আমার হাতে খায় না যে, ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে।
বলে আমি তো বুঝতে পারি না কেমন ডাকটা খাই। রামকৃষ্ণ দেবের এই ছেলেটাকে ধরে গঙ্গা জলে ডুবিয়ে রেখেছে। যখন কিছুক্ষণ পর ওঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তোর ভেতরটা কেমন করছে? ঠাকুর আকু পাকু আকু পাকু করছিল, এই বুঝি প্রাণ। ও মাকে ডাকতে গেলে মন যদি তোর এরকম আকু পাকু করে, মাকে না দেখা দিয়ে থাকতে গোপীনাথ তুমি না তুই পড়লাতে। ও বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। বাবা তোমাকে চন্দন দেয়, বাবা তোমাকে ফুল দেয়, বাবা তোমাকে তুলসী পাতা, কিন্তু ওগো গোপীনাথ বাবা তোমাকে তুলসী পাতা দেয়, ফুল দেয়, চন্দন দেয়, আমার তো তুলসী পাতা কাছে নাই। তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি কারো সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, তুলসী পাতা যদি কারো কাছে নাই বা রইল, তবে মন তুলসী গোবিন্দের চরণে। সবাই তাকান, কি বলছে দেখুন। তুমি তো সবার হাতে নাড়ু খেয়েছো, আমার হাতে খেয়েছো, এতগুলো নাড়ু তুমি যদি খেয়ে নাও, বাবা আমাকে বলে প্রসাদ কই, আমি দেবো কি করে? তুমি একটা প্রসাদ করতে রাখো। বলছে না, একটা নাড়ু দে তুই আমার হাতে। যেই না গোপীনাথকে নাড়ু দিয়েছে, গোপীনাথ বলছে এই নাড়ুটা আমি খাবো না, এটা তোকে দেবো। বলছে না আমি খাবো না, ওটা প্রসাদ করবো। বাবা এসে প্রসাদ চাইবে, বলছে না তোকে খাওয়াবো। জোর করে পাথরের গোপীনাথ রঘুনন্দনকে নাড়ু খাই। কিছু মনে করবেন না মা, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের খাবারের ব্যবস্থা করে দেন। শুনে নেবেন, যে যেখানে বসে আছেন আপনারা ভাগবত পড়েন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, একটা সুন্দর উদ্ধৃতি আছে, সবাই শুনবেন। যোগক্ষেম বাহাম মাহাম, মায়েরা যোগক্ষেম বাহাম মাহাম একটা কথা আছে দেখুন। অনন্যশ্চিন্তমাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যবিযুক্তনাং যোগক্ষেম বাহাম মাহাম। এইদিকে তাকাবেন। এই শ্লোকটা একদিন জগন্নাথ মিশ্র, তিনি ব্রাহ্মণ, তিনি দেখছেন ভগবান নাকি ভক্তের, এটা কি করে সম্ভব? ভগবান ভক্তের বোঝা বয়, তা কি করে সম্ভব? ভক্ত তো ভগবানের প্রসাদ নিয়ে যায়, ভগবান কি করে বোঝা বইবে? একটা তার দিয়ে, তার মায়েরা লোহার তার দিয়ে ওই শ্লোকটা কেটে দিয়েছিল। যখন কেটে দিয়েছিল, জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেল। সবাই তাকাবে, ভিক্ষা করতে গেল, কি দেখছো? জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেল, স্ত্রী বলছে না না ওখানে না, স্ত্রী বলছে কি দেখছো, মানে বইটাতে কি দেখছো? বলছে দাগ দিয়ে কেটে দিলাম, কারণ ভক্তের বোঝা ভগবান বইতে পারে না। তাকান আমার দিকে। সঙ্গে সঙ্গে ভিক্ষা করতে গেল, একটা বিরাট জঙ্গলের মধ্যে গাছের গর্তের মধ্যে চুপচাপ রয়ে গেল। 3 দিন বৃষ্টি হচ্ছে। জগন্নাথ মিশ্রের স্ত্রী চিন্তা করছে, কি আমার স্বামী এলো না। আর স্বামী কি চিন্তা করছে, 3 দিন ধরে ঘর থেকে বেরিয়েছি, আমার স্ত্রী খেতে পাচ্ছে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া দরকার। কিরকম? চোখ এবং কি, চোখ এমন হাতের মতো, চোখ কাঁদবে, হাত জল মুছে দেবে। আর হাত ব্যথা পাবে, চোখ কি করবে? জোরে বলুন। চোখ কাঁদবে, হাত মুছিয়ে দেবে। আর হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে। এরকম সম্পর্ক যদি হয়, বড় বড় পণ্ডিতরা বলল স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক হয়। জগন্নাথ মিশ্র চিন্তা করছে আমার স্ত্রী খেতে পায় নাই, আর স্ত্রী চিন্তা করছে আমার স্বামী 3 দিন কোথায় গেল, কান্নাকাটি করছে ভগবানের মন্দিরে ঘুরে বসে বসে। মায়েরা সবাই তাকান। 3 দিন যখন আসে নাই, 3 দিন পরে বৃষ্টি যখন কমে গেল, তার স্বামী মনে মনে ভাবলো এবার এক কাজ করে ভিক্ষায় যায়, আমার স্ত্রী কদিন খাই নাই, ভিক্ষা করে যা পাই নিয়ে চলে যাব। আর স্ত্রী যখন ভগবানের ভজনা করছে আর কাঁদছে স্বামীর জন্য, তখন 2টো ছেলে মায়েরা, কালো একটা সাদা একটা, কালো রঙের ছেলে একটা পরিষ্কার ছেলে, 2টো বোঝা মাথায় করে নিয়ে মা আছো বাড়িতে। দেখুন, কে কোনদিন মা হতে না পারলে তার যে কি কষ্ট, যে মা হতে পারে নাই তার যে কি কষ্ট, কেউ যদি তাকে মা বলে তার অন্তর কেঁদে ওঠে। মা আছো বাড়িতে? কে বাবা তোরা আমায় মা বলে ডাকলি, কি চাস? এই দেখো তোমার স্বামী জগন্নাথ মিশ্র ওই বৃষ্টিতে আসতে পারে নাই, মিথ্যা কথা বলছি, কিন্তু রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। আর রাজার বাড়িতে 3 দিন ধরে থাকার ফলে কি হয়েছে না, রাজা পুজো পাঠ করিয়েছে। বললো জগন্নাথ মিশ্র বললো এক কাজ করো, আমার বাড়িতে আমার স্ত্রী 3 দিন ধরে খাই নাই, তুই প্রসাদ খাই দে। বাবারি বাবারি, হরে কৃষ্ণ। খুব খারাপ লাগে আমার। কীর্তন চলবে, গল্প করবেন কেন? অনেক মানুষ অসুবিধা হচ্ছে, তারা চিৎকার করছে, বুঝতে পারছেন আপনি যে আমি কেন করছি। খুব সাবধান থাকতে হয় কীর্তন শুনতে। সবাই লক্ষ্য করুন, জগন্নাথ মিশ্র পাঠিয়ে দিয়েছে গো, আমার স্বামী পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুজো করছে তো। কোথায়? ওইখানে রাজবাড়িতে। বাহ বাবা, কি সুন্দর ছেলে তোরা দেখতে। এক কাজ কর, আমি তো মা হতে পারি নাই, তোদের কোলে বসে খাওয়াবো, তারপর আমি খাবো। মা, আমরা স্নান না করে খাই না। আরে স্নান করে নে। যেই না ছেলেটা, কালো ছেলেটা যেন জামাটা খুলেছে, অমনি পিঠে দেখলো একটা বিরাট লাল দাগ।
তোর পিঠে এত বড় দাগ কেন? জানো তোমার স্বামী জগন্নাথ মিশ্র বিশ্বাস করেনি আমরা এগুলো আনতে পারবো। আমি যে বোঝাটা বই আনতে পারবো তোমার কাছে এটা বিশ্বাস করে নাই। তোমার স্বামী না লোহা দিয়ে আমাকে আঁচল দিয়েছে, ওই জন্য আমার এখানে জ্বালা করছে। এখন দাঁড়া আসুক, আমার স্বামী আসুক, তারপর দেখাচ্ছি মজা। তোরা খা বাবা। দুজনকে যত্ন করে খাইয়েছে। বারান্দায় যখন দুজন বিশ্রাম নিচ্ছে, তার স্ত্রী যখন জগন্নাথ মিশ্র স্ত্রী সেবা পাচ্ছে, ভাবছে আমার স্বামী পেয়েছে রাজবাড়িতে সেবা যখন পাচ্ছে, বেরিয়ে দেখলো দুটো বালক আর নাই। যখন দুটো ছেলে নাই, হাহাকার করে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। স্বামী ফিরে এসে বলে, কই গো? ও বুঝতে পেরেছি তুমি 3 দিন খাওনি তো, এই জন্য তুমি অজ্ঞান হয়ে গেছো। আচ্ছা আচ্ছা আমি খাবার। কি গো তুমি জাগবে না? যখন জেগে বসেছে তখন বলছে, আমি যাদেরকে দেখলাম তারা কই? আমি যাদেরকে দেখলাম। আরে কাদেরকে দেখলে তুমি? দুজন এসেছিল গো, তুমি নাকি রাজবাড়িতে পুজো করছিলে, তাদের কাঁধে দুটো বোঝা চাপিয়ে দিয়েছিলে, তারা আনতে পারছো না বলে একটা ছেলে কালো রঙের, তার পিঠে তুমি এত বড় দাগ দিয়েছো, গোটা পিঠটা লাল হয়ে গেছে, এত পাষণ্ড তুমি। কি গো আমি কাউকে মারতে পারি? হ্যাঁ দেখালো তো। ভক্ত নাকি ভগবানের, ভগবান নাকি ভক্তের বোঝা বইতে পারে না, তার জন্য তুমি নাকি তাকে মেরেছো। চৈতন্য হয়ে গেল জগন্নাথ মিশ্র, আছাড় খেয়ে পড়ল গোবিন্দের চরণ বাড়িতে। প্রভু আমি ভুল আর করব না, ভক্ত সত্যি, ভগবান সত্যি ভক্তের বোঝা বইতে পারে। মায়েরা, ছেলে যদি না খেয়ে থাকে মা কি কখনো খেতে পারে? রামকৃষ্ণদেব মাকে বলতো, মা খা, মা খা। মা খেত না, আগে তুই খা, তারপর না তুই খা তবে খাবো, না তুই খা। বারবার খাওয়া নিয়ে ঝগড়া হতো। এরকম সম্পর্ক তৈরি হবে তবে তো ভগবান আপনার হাতে খাবে। চোখের জলে কেউ যদি ভগবানকে ভজনা করতে পারে। জগন্নাথ মিশ্র কেঁদে কেঁদে বলছে, আমি আর দাগ কাটবো না। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় কি থাকে? মণি থাকে। সেই সাপে যখন অন্ধকারে বসে থাকে, মণির আলোতে কত পোকামাকড় আসে, সাপে বসে বসে সেই পোকামাকড় খায়। এখানে তত্ত্ব বলল, কোন ভক্ত যদি কোনদিন ভগবান রূপ মণিকে হৃদয় মাঝে রাখতে, তবে ভগবান ভক্তকে নিজের হাতে খাওয়াতে পারে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলি, এখন আমার বাবা দরজার পেছনে দাঁড়িয়েছে, তুমি নাড়ু খাও বললে বারবার 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 পাথরের গোপীনাথের কাছে কাঁদছে। পাথরের গোপীনাথ, তাকাবেন, পাথরের গোপীনাথ নিশ্চল হয়ে দাঁড়িয়েছে। ছোট ছোট দেখুন 5 বছর বাচ্চা কৃষ্ণ কথা বলছে, ওগো গোপীনাথ আমি জানি বাবার মুখে শুনেছি, ভগবান যদি ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান মাঝে মাঝে ভক্তকে পরীক্ষা করে দেখে। তবে এই জগতে যে পড়াশোনা করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশোনা করে না তাকে পরীক্ষা দিতে হয়। আমি শুনেছি সাধু মুখে রাধারানী সংসার ছেড়ে তোমায় ভালোবেসেছিল বলে তাকে কলঙ্কিনী হতে হয়েছিল। আজ যদি তুমি নাড়ু না খাও তবে আমার বাবা আমাকে কলঙ্কের বোঝা দেবে। ওগো গোপীনাথ, যেই না বলেছে রঘুনন্দন নাড়ু দে, বাবা দরজা ছিল, দরজাটা যেই না মন্দিরে ঢুকেছি দেখতে পেল পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল, অর্ধেকটা খেয়েছে। রঘুনন্দনের বাবা যেই না দরজাটা খুলেছে, মুকুন্দ সরকার দেখছে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। আমি আপনাদের বলেছি না যে পাথরের নাড়ু কেন, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি তুমি নাড়ু খাচ্ছ, কিন্তু বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু কেন? পাথরের গোপীনাথ বলছে, শুনে যান, এই জগতে মানুষ বলে সবার জন্ম হয়, কিন্তু মানুষ সবাই হয়। মনুষ্যত্ব যার ভেতরে আছে, বিবেক যার ভেতরে আছে, সে মানুষ হয়, বাকি কেউ মানুষ হয় না। তাকাবেন আমাদের, সবাই মানুষ রূপে জন্ম নেয়, বিবেক যার নাই, মনুষ্যত্ব যার নাই, মুখের ভাষা যার ঠিক নাই, মুখের মধ্যে প্রেম যার নাই, গোবিন্দের প্রতি ভক্তি যার নাই, তার কোনদিন গোবিন্দের কৃপা নাই। এই জন্য মায়েরা
আগে এই জায়গাটা ভালো করবেন, সব ঠিক থাকবে। আপনার বচন শুদ্ধি তো জগৎ সবাই লাভ হয়ে যাবে। আর আপনার বচন যদি খারাপ হয়, একটা কথা আপনি ভালো করে বলবেন, মানুষ শুনবে, আপনি খারাপ করে বলবেন তো মানুষ আপনাকে বিকৃত করবে। ওই জন্য বচন শুদ্ধতার উপর নির্ভর করে, এই জন্য বচন শুদ্ধের দরকার আছে। সবাই তাকাবেন যে যেখানে আছেন। ছোট্ট রঘুনন্দনকে দেখে দেবছ গোপীনাথ বলছে, শুনে রাখ রঘুনন্দন, তুই দেখতে পাচ্ছিস, তোর বাবা কেন দেখতে পাচ্ছিস? বলে কেন? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, সবাই শুনবেন মায়েরা, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? কেউ পারে না, কিন্তু একজন পারে। পিপিলিকা পারে চিনিকে এক ট্রাক বালিতে চিনিতে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, যারা গৌর বলে কাঁদতে জানে, যারা গৌর বলে দুটি বাহু তুলে নিতাই গৌরী হরি বলে তাদেরই প্রেম হয়। মায়েরা সবাই লক্ষ্য করুন, বলছে তুই এক কাজ কর, শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে আমি সেই শাস্ত্রের নিয়ম ভেঙে বললাম। পাথরের গোপীনাথ বলল, পুত্রের পুণ্যে পিতার উদয় হবে। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, তোর বাবা দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি।